ট্রাভেল লাভার্স বন্ধুরা, আসসালামু আলাইকুম। রনি জামালপুরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ চলে এসেছি জামালপুর জেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একজন সুফি সাধকের মাজার রয়েছে। তিনি হচ্ছেন হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহে, যার নাম অনুসারেই এই জেলাটির নামকরণ করা হয়েছে। তিনি এদেশে এসেছিলেন ধর্মপ্রচারে। চলুন তার যে রওজা শরীফ আছে দেখে নিই। জামালপুর জেলার ঐতিহ্য ও ইতিহাসের অনন্য গুরুত্বপূর্ণ নিদর্শন হল হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফ। তিনি ছিলেন একজন মহান সুফি সাধক ও ইসলাম প্রচারক, যার নাম অনুসারেই এ জনপদের নামকরণ করা হয়েছে বলে স্থানীয়ভাবে বিশ্বাস করা হয়। হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ অঞ্চলে আগমন করেন। তার জীবন ছিল মানব সেবা, আধ্যাত্মিক সাধনা ও ন্যায়পরায়ণতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার আদর্শ ও শিক্ষায় অনুপ্রাণিত হয়ে বহু মানুষ ইসলামের পথে আসেন। আজও তার মাজার শরীফ ভক্ত ও আশেকানদের কাছে এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। মাজার প্রাঙ্গণে প্রবেশ করলেই এক ধরনের আধ্যাত্মিক প্রশান্তি অনুভূত হয়। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। বিশেষ করে ওরস শরীফ উপলক্ষে মাজার এলাকায় ধর্মীয় মাহফিল, কোরআন তেলাওয়াত ও জিকির আজগারের আয়োজন করা হয়, যা ধর্মপ্রাণ মানুষের মিলন মেলায় পরিণত হয়। হজরত শাহ জামাল রহমতুল্লাহের এই মাজার শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি জামালপুরের ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের এক জীবন্ত স্মারক। আসসালামু আলাইকুম। রনি জামালপুরি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে আছি জামালপুর জেলা জংশন স্টেশনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে জামালপুর জেলা রেল স্টেশনের নাম ফলকটি রয়েছে। আমরা আজকে সারাদিন আপনাদেরকে জামালপুর জেলা ঘুরে দেখাবো। তার আগে আপনাদেরকে জামালপুর জেলার ইতিহাস বলে নিই। হজরত শাহ জামাল রহমতুল্লাহ আলাইহের আগমনকে ঘিরে এই শহরটি প্রতিষ্ঠিত হয়, যিনি আকবরের আমলে ইসলাম ধর্ম প্রচারে এখানে আসেন এবং তার নাম অনুসারেই এই জেলাটির নামকরণ করা হয়ে থাকে। প্রাচীন নাম ছিল সিংহজানি। এটি একটি কৃষি প্রধান অঞ্চল। নকশিকাঁথা, পিঠালি অর্থাৎ মিল্লি ভাত এই অঞ্চলের প্রসিদ্ধ খাবার, সঙ্গে রয়েছে প্যারার সন্দেশ। এটি 1978 সালে ময়মনসিংহ থেকে আলাদা হয়ে জামালপুর হিসেবে আত্মপ্রকাশ করে, আলাদা জেলা হিসেবে। আমি জামালপুরের সন্তান, এই জেলাটি প্রমোট করতে চাই। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখতে পাচ্ছেন জামালপুর গেট পারের ফ্লাইওভার। আমরা ফ্লাইওভার দিয়ে এখন পার হচ্ছি। দেখতে পাচ্ছেন এটি
এটিও শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান এবং উপকরণ হতে পারে। আপনারা চাইলে দেখতে পাবেন। এটি এই জায়গায় জ্যাম লেগেই থাকতো, এখনো লাগে, বাট উপরে কোনো জ্যাম নেই, পুরোটাই ওপেন করছে কিন্তু তারপরেও চলাচল কম, কেন জানি নিজে থেকে সবাই চলতে ভালোবাসে। দেখতে পাচ্ছেন যে ফ্লাইওভারটা অনেক কিছু, যেটা আমরা সাধারণত সিটি কর্পোরেশন। আমরা এই মুহূর্তে চলে এসেছি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়। দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটি জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়। এই রোডটাতেই যত প্রশাসনিক কার্যক্রমগুলো চালু হয়। এই পাশে এসি ল্যান্ডের অফিস, এটার পরে রয়েছে আপনার এসপি অফিস, এসপি অফিসের পরে আপনার রয়েছে হাসপাতাল রয়েছে এবং ডাকবাংলো, বিভিন্ন রকম প্রশাসনিক কার্যক্রমগুলো এই থেকে, এবং এই রোডের শেষ মাথাতেই নির্বাচন কমিশনের অফিস রয়েছে। তো চলুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই ডিসি অফিসের কিছু অংশ। চলুন। দেখতে পাচ্ছেন ডিসি অফিস, এখানে ব্যাংক রয়েছে, সামনে একটি সুন্দর একটি রয়েছে, আপনাদের দেখতে পাচ্ছেন ভাস্কর্যের মতো রয়েছে। এটি এই ডিসি অফিসের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। এটি কার্যালয়, এখান থেকে জামালপুরের যে জেলা সেটার প্রশাসনিক কার্যক্রমগুলো এর মধ্যে থেকে হয়ে থাকে। এখানে ডিসি অফিসের কার্যালয়, এটাকে কেন্দ্র করে সামনে একটি মসজিদ রয়েছে, দেখতে পাচ্ছেন মসজিদটি খুবই আধুনিক। আমি এই মসজিদে ইতিপূর্বে নামাজও করেছিলাম, এবং এটার পরেই রয়েছে সিভিল সার্জনের অফিস, আবার একটা গলির ভিতরে আমার মনে আছে, আমার একবার প্রয়োজন হয়েছিল, আমরা এসেছি। দেখতে পাচ্ছেন মসজিদ, এটি ডিসি অফিসের পাশের মসজিদ। এই হচ্ছে জামালপুর এসপি অফিস, আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সুপারের কার্যালয় জামালপুর। দেখতে পাচ্ছেন জামালপুর পুলিশ সুপারের কার্যালয়, খুবই সুন্দর গোছানো, একটি প্রজাপতির একটি ছবি রয়েছে। দেখতে পাচ্ছেন এখান থেকে জামালপুরের যে প্রশাসনিক কার্যক্রম, অর্থাৎ পুলিশের যে কার্যক্রমগুলো এখান থেকে চলে। আমরা এখান থেকে আমরা চলে যাচ্ছি বাইরে, আমরা আরও একটি জায়গায় যাব। এটি দেখতে পাচ্ছেন, এটি জামালপুর জেলা কারাগার, আর এই পাশেই রয়েছে স্টেডিয়াম, অর্থাৎ দুটি খুবই কাছাকাছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি জামালপুরের যে জেলা স্টেডিয়াম আছে সেটা দেখতে। জেলা স্টেডিয়ামটির নাম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হামিদ স্টেডিয়াম। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের যে নাম ফলক করা হয়েছে, আমি তার সামনে দাঁড়িয়ে। আমরা আপনাদেরকে স্টেডিয়ামটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, তবে এই মুহূর্তে স্টেডিয়ামটিতে ঢুকতে নিষেধাজ্ঞা রয়েছে। আমরা আপনাদেরকে স্টেডিয়ামটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে গেট টু, তারপরে রয়েছে গেট টুতে আমরা ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেডিয়ামটি
এটি ইনডোর স্টেডিয়াম, আমরা এর আগে দেখে গিয়েছি। আগে তো এখানে ঢোকা যেত না। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের একটি অংশ। স্টেডিয়ামে এই মুহূর্তে ঢোকার পারমিশন নাই, তাই আমরা ঢোকা সম্ভব হলো না। তো আমরা গেটের সামনে দিয়ে ঘুরে যাচ্ছি। আমরা কথা বললাম, এই মুহূর্তে ঢোকার জন্য পারমিশন নাই স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি জামালপুর মেডিকেল কলেজ হসপিটাল। এটি 2014 সালে স্থাপিত হয়েছে। এ পর্যন্ত 11টি ব্যাচ এখানে কার্যক্রম চলেছে এবং 12 নম্বর ব্যাচ ভর্তির পথে। এটিতে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হলো। এই মুহূর্তে মেডিকেল কার্যক্রম বন্ধ রয়েছে। যারা ইন্টার্ন হসপিটালে ডক্টর আছেন তারা জেনারেল হসপিটালে গিয়ে প্র্যাকটিস করেন। মূলত এখানে একাডেমিক কার্যক্রম হয়, যে কারণে এখানে তেমন কোনো দেখানোর কিছু নাই। আমরা চলে যাব শহরের অন্য প্রান্তে, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি জামালপুরের গান্ধী আশ্রমে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও গান্ধী আশ্রম একই সাথে। আপনারা চলুন আমার সঙ্গে। এই জাদুঘরে ঢুকতে আপনাদের 30 টাকা প্রবেশ মূল্য দিতে হবে। চলুন আমরা ঢুকছি ভিতরে। জামালপুর গান্ধী আশ্রম দেখতে পাচ্ছেন। ফ্রিডম স্ট্রাগল মিউজিয়াম, একটি ফুলকি, এদিকে সম্ভবত টি শপ, এরকম আর কি। আমরা আপনাদের সঙ্গে একটু কথা বলবো। দেখতে পাচ্ছেন গান্ধী আশ্রম। গান্ধী আশ্রমের কিছু ইতিহাস এখানে রয়েছে। ছবি দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 69-এর গণঅভ্যুত্থানের সেই বিখ্যাত ছবি। বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল, বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান, বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। এবং দেখতে পাচ্ছেন জাদুঘরে আরো কিছু অনেকেরই ছবি রয়েছে। আমরা আসলে কাদেরকে দেখাবো? জামালপুর অঞ্চলের সংক্ষিপ্ত মুক্তিযুদ্ধের ইতিহাস এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন বিপ্লবী ত্রৈলোকনাথ চক্রবর্তী মহারাজ, তার যে ব্যবহার্য চেয়ার, তার সেই যে চেয়ারটিতে বসে উনি রিল্যাক্স করতেন, সেই দেওয়া আছে। দেখতে পাচ্ছেন সরিষাবাড়ি বোমা ষড়যন্ত্র মামলা 1930 সালের দণ্ডিত 2 বিপ্লবী আন্দামান সেলুলার জেলে। দেখতে পাচ্ছেন প্রচুর ইতিহাসগুলো এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছেন গান্ধীজির ফাঁসির মঞ্চে বিপ্লবী ক্ষুদিরামের একটা ছবি রয়েছে। আমরা এখানে অনেক কিছু রয়েছে, আসলে যদি দেখতে চান আসলে দেখার মতো আপনারা চলে আসবেন হাজিপুরে। আসলে জামালপুরের হাজিপুরে এটি খুবই সুন্দর একটি জায়গা, আপনাদের ভালো লাগবে আশা করি। মোটামুটি মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো এখানে খুব সুন্দরভাবে দেয়া আছে। এটি সময় নিয়ে আপনাদেরকে দেখতে হবে। দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের বেশ কিছু ছবি রয়েছে। আমরা আরেকটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু আলোচিত ছবি এখানে সংরক্ষিত রয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গান্ধী আশ্রমের যে পরিচালক ছিলেন রাজিয়া সুলতানা চেয়ার, উনি এই চেয়ারটি ব্যবহার করতেন। এই আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা নাসির সরকার, তার এক টেবিল, এটি উনি ব্যবহার করতেন ওনার কাজে। এখানে রয়েছে যে খাট, এগুলো দেখতে পাচ্ছেন। এই যে এই গান্ধী আশ্রম, সেটি 1934 সালে যে আশ্রম প্রতিষ্ঠা হয় সেই সময় এই আলমারিগুলো ব্যবহার হতো, অর্থাৎ অফিসিয়াল কাজের জন্য এই আলমারিগুলো ব্যবহার হতো। দেখেন এখনো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কাঠের সিন্দুক। এই আশ্রমের মূল্যবান কাগজপত্র বা মূল্যবান জিনিসপত্র এই সিন্দুকে রাখা হতো। এই সিন্দুকটি এখনো রয়েছে, অক্ষত রয়েছে, সেটি জাদুঘরে স্থান পেয়েছে। এখন আমরা আসেন, আমরা একটু আরেকটু দেখাবো। এখানে এগুলো ব্যবহার হতো সেখানে। এটা ছিল, এটা হচ্ছে অন্যতম এই আশ্রমের প্রতিষ্ঠাতা, এই আশ্রমের প্রতিষ্ঠাতা নাসির সরকারের এই চোখি, এখানে সে প্রমাণ দেন এটা তার ব্যবহারের জন্য স্থান পেয়েছে। এবং 71 সনের যে আমাদের প্রথম পতাকাটা হয়, সেই মুক্তিযুদ্ধে সেই প্রথম পতাকাটা এখানে স্থান পেয়েছে। আমরা আজকে এই গান্ধী আশ্রমটা ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে, এবং আপনাদের সঙ্গে আমিও দেখলাম। আমার বাড়ি জামালপুরে, কিন্তু আমি কিন্তু এটাতে কখনো আসি নাই। একটা গ্রাম পরে আমার নানির গ্রাম, মানে নানা বাড়ি, আমি তাও কিন্তু এখানে আসি না। তার মানে হয়তো বা আশেপাশে অনেকেই দেখে নাই। তো আমরা চাইবো, এলাকার লোক তো বটেই, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকরা এখানে আসতে পারেন। জামালপুর শহর থেকে খুব বেশি সময় লাগবে না আপনার এখানে আসতে, হয়তো বা কত কিলো, 10-15 কিলোমিটার হবে। আপনি ব্যাটারি গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, হয়তো বা পার পার্সেন্ট 50 টাকার মতো লাগতে পারে, বেশি না। ইচ্ছা করলে ভাটারা থেকেও আপনি আসতে পারেন। হাজিপুর বাজারে গান্ধী আশ্রম ফেমাস একটি জায়গা। এখানে দেখেন যে খুব মজার বিষয় যে 1934 সালে যে গান্ধী আশ্রমের প্রতিষ্ঠার সময় আশ্রমের পরিচালক, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী, এখানে একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন যে রাজিয়া খাতুন, তিনি এই চরকা, এই যে চরকা, যেটি আন্দোলনের অন্যতম হাতিয়ার, কাপড় বলতেন, সেই চরকা যেটা ব্যবহার করতেন, সেটার কিছু ভগ্নাংশ রয়েছে। এখানে মাকু রয়েছে, যেটা দিয়ে সুতা বোনানো হয়। আপনারা এখানে আসলে দেখতে পাবেন, একটু ক্যামেরাটা নিয়ে আসলে দেখা যাবে যেটাতে সুতা যেত। আমরা যদি একটু ভালো করে দেখাই, দেখেন চরকা কি, এটা থেকেই সুতাগুলা যেত, সেটা এখনো অক্ষত রয়েছে। এবং বেশ কিছু ঘুণে ধরেছে দেখা যাচ্ছে, আমরা চোখে দেখতেছি ঘুণে ধরেছে, তারপরেও তারা স্মৃতি রক্ষাতে রেখেছে। সে অন্যতম যে ব্রিটিশ আন্দোলনের নেত্রী চিরকুমারী বিপ্লবী রাজিয়া খাতুন, তার ব্যবহৃত ব্যক্তিগত যে জিনিসগুলো রয়েছে, দেখেন ওনার জুতা রয়েছে, ওনার একটি জগ রয়েছে, একটি থালা রয়েছে, ওনার একটি পানের পাতা রয়েছে, একটা কাপ রয়েছে, এবং তার ভ্যানিটি ব্যাগ, সেগুলো এখানে রয়েছে, স্থান পেয়েছে। চলুন আমরা অন্য অংশে যাব, সেখানে গিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে এই যে গান্ধী আশ্রম। চলুন তবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাকে গান্ধী আশ্রমের আরেকটি জায়গায় এসেছি। দেখতে পাচ্ছেন যে আমাদের যে জামালপুরের ঐতিহ্যগুলো এখানে রয়েছে, মাটির হাড়ি এবং টিকা, এগুলো আগে আমাদের মা খালার জন্য, এখন ওনার জন্য আমার জানা হয়। এগুলোকে স্থানীয়ভাবে বাইর বলা হয়। অন্যান্য অঞ্চলে অনেক কিছু বলতে পারে। এগুলোতে মাছ ধরা হয়, মাছ ধরার কিছু উপকরণ এগুলো রয়েছে মাছ ধরা। হাড়িতে রয়েছে, ফুটকা রয়েছে, তারপরে রয়েছে চুলা, দেখতে পাচ্ছেন মহিলা, এখানে কিছু রয়েছে, বাদ্যযন্ত্র রয়েছে, টেবিলের ছবি রয়েছে, মশলা রয়েছে, দোতলা রয়েছে, এবং অনেক কিছুই রয়েছে। অর্থাৎ গ্রামীণ ঐতিহ্য। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গরু মতো মহিষের গাড়ির যে চাকাগুলো ছিল সেগুলো এখানে স্থান পেয়েছে। মাথায় সাধারণত কৃষকরা ব্যবহার করতো আগে, এখন পরে কিনা আমার জানা নাই। এটা দিয়ে তারা বৃষ্টির সময় বা রোগের সময় কাজ করতো, যেগুলো ছোট আকারে ব্যবহার করে। এবং জোয়াল রয়েছে, আমরা একটু জোয়ালটাকে দেখাই। এখানে জোয়াল রয়েছে, গরুর যে জোয়াল রয়েছে। তারপরে রয়েছে হচ্ছে আমাদের এখানে কি বলতো, কাঠামা, কি বলে কাঠা, ওই যে আমাদের কাঠা বলে না, কাঠা বলে, কাঠা রয়েছে। তারপরে এই যে কল রয়েছে, যেটা শাকের করা, দুই পাশে কাঠে, সেটাও আছে এখানে। তারপরে এটাকে বলতেছে টোপা, আমি দেখা দেখে বললাম, আমাদের জানতাম টোপা রয়েছে। তারপরে রয়েছে বেতের ঝাঁকি বলা হয়,
ভুল বলেছেন বেতন ঘাটি। আপনারা দেখেন এখানে কিছু মটকা রয়েছে, মহিষের শিং রয়েছে, মটকা, বিভিন্ন ধরনের মটকা, পাখির খাঁচা রয়েছে দেখতে পাচ্ছেন। বেশ কিছু গ্রামীণ উপকরণ এখানে সাজিয়েছে, আমরা পুরোটাকে দেখাবো। রয়েছে বক্সিগঞ্জের গণকবরের মাটি, এখানে রয়েছে আদার ভিটা বদ্ধভূমির মাটি মাদারগঞ্জ, বারুই পটল গণকবরের মাটি পিংনা সরিষাবাড়ি জামালপুর, জামালপুর পিটিআই ক্যাম্পের বদ্ধভূমির মাটি, জামালপুর আশিক মাহমুদ সরকারি কলেজের বদ্ধভূমির মাটি, গোয়ালহাট বদ্ধভূমির মাটি ইসলামপুর। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী চিরকুমারী বিপ্লবী রাজিয়া খাতুনে ব্যবহৃত ব্যক্তিগত সামগ্রী, আশ্রমে ব্যবহৃত সুতা কাটার চরকা। যে সুতা কাটার চরকা ছিল 1934 সালে জামালপুর গান্ধী আশ্রম প্রতিষ্ঠাকালীন সময়ে থেকে আশ্রমের পরিচালক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী রাজিয়া সুলতানা কর্তৃক ব্যবহৃত চরকার ভগ্নাংশের বিশেষ। এটি সেই চরকা যেগুলো দিয়ে কাপড় বোনা হতো। গান্ধী আশ্রমের কাঠের সিন্দুক, সেই ঐতিহাসিক কাঠের সিন্দুক। গান্ধী আশ্রমের প্রথম যে আলমারিগুলো ছিল সেটা 1934 সালে জামালপুরে গান্ধী আশ্রমের প্রতিষ্ঠাকালে ব্যবহৃত আলমারি। দেখতে পাচ্ছেন চেয়ারগুলো দেখতে পাচ্ছেন সরকারের টেবিল, মানে যে গান্ধী আশ্রমের যে প্রতিষ্ঠাতা ছিলেন নাসির সরকার, সেই নাসির সরকারের ব্যবহৃত টেবিল। দেখতে পাচ্ছেন গান্ধী আশ্রমের আপনার হচ্ছে কারুশিল্প, আগের দিনে কারুশিল্প অনেক জায়গায় ক্ষয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছেন, দেখেন ক্ষয়ে গেছে এরকম আর কি। শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে এখানে, মেশিন রয়েছে এখানে, গলিত শিশুদের লাশ, এরকম আমাদের যখন 16 ডিসেম্বর আত্মসমর্পণের সময়ের ভিডিও দেখতে পাচ্ছেন, এই আর কি। দেখতে পাচ্ছেন হেমন্তকাল, এখানে একটি ব্যবস্থা করে আছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর শব্দ, কি পরিমাণে যে পাখি এই গাছগুলোতে আছে আপনারা না আসতে বুঝবেন না। শব্দ শুনে বুঝতে পারছেন কি পরিমাণে শব্দ এখানে। এখানে র্যাকেট খেলা অর্থাৎ ব্যাডমিন্টন খেলার কিছু ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন যে লাউয়ের মাচা, তারপরে বেশ কিছু মাচা রয়েছে, মালঞ্চ। এখানে ইচ্ছা করলে কেউ দোলনা খেতে পারে, চাইলে কেউ দোলনা খেতে পারে। এই যে গান্ধী আশ্রম, এটি 1934 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটির অন্যতম মানে প্রতিষ্ঠাতা ছিলেন কিংবদন্তি কৃষক নেতা নাসিরউদ্দিন সরকার, আর তার যে জ্যৈষ্ঠ কন্যা ছিলেন রাজিয়া খাতুন, তিনি এটির প্রথম পরিচালক ছিলেন। এই সময়ে এখানে যে কাজগুলো হতো সে কাজগুলো হচ্ছে হস্ত কারুশিল্প, শরীরচর্চা, পাঠাগার, তারপরে স্বাবলম্বী করা, তারপর হচ্ছে বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা, এই ধরনের কাজগুলো ছিল। 1948 সালে বারবার এই প্রতিষ্ঠানটি গুড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও মূল ভবনটি টিকে থাকে। আমরা আপনাদেরকে সারাদিন ধরে এই গান্ধী আশ্রমটি ঘুরে ঘুরে দেখালাম। এটি এই যে চরকি দেখতে পাচ্ছেন, এই চরকি ছিল গান্ধীজির চরকি এবং এই চরকি দিয়ে এখানে বোনা হতো খাদি কাপড় এবং এটি একটি ইতিহাস জামালপুরের জন্য। আমরা আশা করব সবাই এসে এই জামালপুরের ইতিহাসটি দেখে যাবেন। আমি এই মুহূর্তে আছি আশিক মাহমুদ সরকারি কলেজে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কলেজটি রয়েছে। এটি 1946 সালে প্রতিষ্ঠিত হয়। এই কলেজটি ঘুরে ঘুরে দেখব, চলুন আমার সঙ্গে। ইনি হচ্ছেন আশিক মাহমুদ, যার নামে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়েছে এবং কলেজের নাম তার নাম অনুসারে। আশিক মাহমুদের জন্ম 1860 এবং মৃত্যু 1960 সালে। চলুন আমরা কলেজটিতে প্রবেশ করি। প্রথমেই ঢুকতে যেটি পড়বে ডান দিকে রসায়ন বিভাগ, আপনারা দেখতে পাচ্ছেন যে রসায়ন বিভাগ।
এটি একটি ঐতিহ্যবাহী কলেজ। 1946 সালে তার অর্থ হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ভিতরের যে ফুল গাছ লাগানো হচ্ছে, কিছুদিন পরে এই গাছগুলো বড় হয়ে ফুল ফুটবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনিক এবং একাডেমিক ভবন, রসায়নবিদ্যা বিভাগ দেখতে পাচ্ছেন। এবং খুব সুন্দর একটি কলেজ। বেশ কিছু সুন্দর কলেজ বাংলাদেশে রয়েছে, তার মধ্যে অন্যতম আশিক মাহমুদ সরকারি কলেজ জামালপুর। শুরুতেই এই বাগানের মাঝখানে একটি গ্রন্থাগার রয়েছে। আমরা যেহেতু কলেজ বন্ধ আপনাদেরকে দেখানো সম্ভব হবে না, তবে আমরা দেখাচ্ছি গ্রন্থাগার। এবং গ্রন্থাগার থেকে আমরা যদি একটু ডান দিকে মোড় নিই তাহলে দেখতে পাবেন যে একটি পদ্ম পুকুরের মতো রয়েছে এবং কিছু পদ্ম দেখানো যাবে আপনাদের ফুটে রয়েছে। আমরা একটু ঘাট দিকে দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন ঘাট। দেখেন যে ঘাটে পাশেই পদ্ম ফুটে আছে। আমার মনে হয় না যে বাংলাদেশে আর কোনো কলেজগুলোতে এরকম সুন্দর ব্যবস্থা রয়েছে। দেখেন, আমরা খুব কাছে থেকে আপনাদেরকে পদ্ম দেখাচ্ছি। দেখুন খুব সুন্দর পদ্ম ফুটে আছে। একদম অসম্ভব সুন্দর পদ্ম রয়েছে। এগুলো খুবই সুন্দর। এটাই হচ্ছে আশিক মাহমুদ কলেজের সঙ্গে অন্যান্য কলেজের পার্থক্য, যে কলেজের ভিতরে যে প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য রয়েছে সেটি অন্যান্য কলেজে দেখা যায় না। এখানে বসার কিছু জায়গা রয়েছে, তো আমরা একটু দেখাবো ঘাটগুলো। দেখতে পাচ্ছেন বাম দিকে ঘুরলেই রোভার স্কাউট। এটি হলো ব্যবসায় প্রশাসন ভবন। দেখতে পাচ্ছেন এখানে ব্যবসায় প্রশাসন ভবন। ব্যবস্থাপনা বিভাগ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর দেখতে পাচ্ছেন, যে যেটিকে পিএনসিসি বলা হয়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। দেখতে পাচ্ছেন ইসলামিক স্টাডিজ বিভাগ। আমরা ক্যাম্পাসে আরো একটি দিক দেখাচ্ছি। দেখেন এটা কি বিল্ডিং? দর্শন দর্শন মানে বিভাগ, এটা দর্শন বিভাগ। আমাদের সামনে মেডিকেল সেন্টার রয়েছে। এখানে কি করা হয়? শিক্ষার্থীদের রেড ক্রিসেন্ট সেন্টার, না রেড ক্রিসেন্ট সেন্টার, রক্ত নিয়ে কাজ করে, রক্ত ডোনেট করা। আমরা আপনাদেরকে এই সাইড থেকে দেখাচ্ছি যে আমরা যে আপনাদেরকে পদ্ম পুকুরটা দেখালাম মাঝখানে করা, সেটির অংশ এই সাইড থেকে কিরকম দেখা যায় দেখেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেড ক্রিসেন্ট, যুব রেড ক্রিসেন্ট। আমরা একটি গেট দিয়ে ঢুকে আরেকটি গেটের দিকে বের হচ্ছি।
কিছু শিক্ষার্থী রয়েছে যারা হয়তো বা আশেপাশে বাড়ি তারা, বাট এই মুহূর্তে কলেজ ক্যাম্পাস বন্ধ। প্রাণীবিদ্যা বিভাগ দেখতে পাচ্ছেন, পদার্থবিজ্ঞান বিভাগ, এটি হচ্ছে বিজ্ঞান ভবন দেখতে পাচ্ছেন, বিজ্ঞান ভবন। বের হয়ে এদিকে খেলার মাঠ দেখতে পাচ্ছেন, মোটামুটি একটি বড় খেলার মাঠ রয়েছে এবং এটি উন্মুক্ত মঞ্চ হিসেবে ব্যবহৃত হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ভলিবল নেট লাগানো রয়েছে এবং দুই পাশে দেখবেন আপনার খেলার একটি মাঠ রয়েছে। আশিক মাহমুদ কলেজের উন্মুক্ত মঞ্চ, যেটিতে আমাদের যে গ্রামীণ ঐতিহ্য বা বিভিন্ন সময়ে বিভিন্ন সাংস্কৃতিক উৎসবগুলো এখানে হয়ে থাকে এবং কালচারাল অ্যাক্টিভিটিসগুলো যে রয়েছে জামালপুর জেলার, সেগুলো এই মঞ্চকে ঘিরেই হয়ে থাকে। আমরা এই মঞ্চতে ওঠার চেষ্টা করব এবং উঠে আপনাদেরকে দেখাবো যে মঞ্চটা কীরকম রয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে মঞ্চের এই সাইড দিয়ে, যাকে উইংস বলা হয়, টোটালটাই এবং এখানে যেটি হয়েছে টাইলস করা, কিন্তু অ্যাকচুয়ালি মঞ্চ টাইলস হওয়ার উচিত না, কিন্তু এখানে টাইলস করা রয়েছে। আমরা মঞ্চটি দেখাচ্ছি আপনাদেরকে এবং মঞ্চ থেকে ভিউ কীরকম হয়। এই মঞ্চ থেকে সামাজিক সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয়ে থাকে, রাষ্ট্রীয় প্রোগ্রামগুলো হয়ে থাকে দেখতে পাচ্ছেন। এবং এদিকে সবসময় কিছু খাবারের দোকান থাকে, দেখতে পাবেন একটি কলেজ বা ইউনিভার্সিটিতে এই দোকানগুলোই হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের প্রাণ। প্রচুর চায়ের স্টল থাকে, সব কলেজে এগুলো থাকে, এটাও তার ব্যতিক্রম নয়। আপনাদেরকে আশিক মাহমুদ কলেজ ক্যাম্পাসটি মোটর সাইকেল যোগে অধ্যক্ষ ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ক্যাম্পাসে প্রচুর পরিমাণে পুকুর রয়েছে। পুকুরগুলো একদম বিশাল বিশাল পুকুর দেখেন, এই পাশেও পুকুর রয়েছে, নতুন যে একাডেমিক ভবন হয়েছে তার সামনেও পুকুর এবং এদিকেও পুকুর, এবং এই পুকুরকে ঘিরেই যত প্রোগ্রাম এবং যত আনন্দ। স্টুডেন্টরা সাধারণত বেশি সময় এবং লোকাল জনগণও এখানে বসে থাকে শুধুমাত্র এই পুকুরকে ঘিরে, এবং একটা কালচার গড়ে উঠেছে। দেখেন পুরা ক্যাম্পাসটাই আপনার কাছে মনে হয় যে ভাসমান, অর্থাৎ পুকুরের মধ্যে ভাসমান বিশ্ববিদ্যালয় বা একটা কলেজ ক্যাম্পাস দেখতে পাচ্ছেন। বয়েজ হোস্টেল, এটি হচ্ছে বয়েজ হোস্টেল, আর গার্লস হোস্টেল কোনটা? এটা হচ্ছে গার্লস হোস্টেল। অর্থাৎ আপনার ডান পাশে বয়েজ হোস্টেল এবং ডান পাশে গার্লস হোস্টেল। এরই মাঝে সরকারি আশিক মাহমুদ কলেজ জামালপুর থেকে আমরা বিদায় নিচ্ছি। তবে আমরা কোনো একদিন আবার আসব, এই ক্যাম্পাসের উপর বিশাল একটি ভিডিও বানাবো। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আমরা অন্য একটি জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছি। এটি জামালপুর জেলা ও দায়রা জজ আদালত দেখতে পাচ্ছেন। এখানে কিছু দোকান আছে, ওনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। আপনি কি বিক্রি করেন? বেচে কিনা হয় মোটামুটি? বাড়ি কই? আচ্ছা, মামলা চালান। মামলা পাশাপাশি এটা ওই করেন। মামলা চালান মানে কি? আচ্ছা, মানে এখানে আসা লাগে দেখে ব্যবসাতে বসছে, যে এটা দেখে খরচ করে চালান। জেলা দায়রা জজ আদালতে ঢুকে গেলাম। দেখতে পাচ্ছেন যে আদালতের যেটি সবসময় মানুষ থাকে, লোকজন একটা ভিড় থাকে। এদিকে একটা মসজিদ রয়েছে, এদিকে হচ্ছে আপনার যে আদালত। এটা জামালপুর মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাস ছিল আগে।
আমরা চলে এসেছি জামালপুর জেনারেল হাসপাতাল, 250 শয্যা বিশিষ্ট। এটি প্রধান হাসপাতাল জামালপুরের। আমরা একটু ভিতরে ঢুকি। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদেরকে দেখাচ্ছি জামালপুর যে জেনারেল হসপিটালের সামনে একটা চত্বর, সেখানে নাম ফলক বিভিন্ন রকম রয়েছে। এটি হচ্ছে হাসপাতালের মসজিদ, অসম্ভব সুন্দর, বিশেষ করে মিনারটা খুবই সুন্দর লাগছে মিনারটা দেখে। এই সরকারি পরিচালকের কার্যালয়, এই হচ্ছে হাসপাতাল। আমরা এই মুহূর্তে আছি টিবিলিসির ডায়মন্ড ব্রিজের। আপনারা দেখতে পাচ্ছেন যে মেরিনা বেকে ঘিরে প্রচুর মানুষের সমাগমে। 450 কিলোমিটার যাব রেলে।